আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষার দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে মোবারকবাদ। আপনারা এর আগে প্রথম ক্লাসে আপনাদেরকে আরবি হরফ 29টি এর সাথে পরিচয় করে দিয়েছিলাম। তো আরবি হরফ 29টি আমরা শিখতে পারছি অবশ্যই, আশা করি। তো আজকে আপনাদেরকে যে বিষয় শিখাবো, তো কোরআন শিখতে গেলে 6টি বিষয় জানতে হবে। 1 নম্বর বিষয় আরবি হরফ 29টি চিনতে হবে। তো আমরা আরবি হরফ 29টি প্রথম ক্লাসে আমরা শিখছি। তো আজকে দ্বিতীয় ক্লাসে আমরা শিখব হারকাত কাকে বলে। অবশ্যই মনে রাখবেন, নিচে তো উপরে থাকলে জবর আর নিচে থাকলে জের আর গোলটার নাম পেশ। তো এখানে এক জবর আছে, এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয় এবং হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো অবশ্যই মাথায় রাখবেন যে জবর পেশ সবসময় উপরে থাকবে এবং জের থাকবে নিচে। তো এটা হলো জবর, এটা হলো পেশ আর এটা হলো জের। তাহলে আমরা হারকাত শিখলাম। হারকাত কাকে বলে আবারও বলতেছি, হারকাত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাহলে জবর আর পেশ সবসময় উপরে থাকে আর জের থাকে নিচে। হারকাতের উচ্চারণগুলি কেমন হবে তা একবার জেনে নেই। তো হারকাতের উচ্চারণ বাংলায় এই জবর উচ্চারণ হবে আকার আকার, আর জেরের উচ্চারণ বাংলায় হিস্যিকার, আর পেশের উচ্চারণ হবে বাংলায় রস্যুকার। তো দেখেন জবরের উচ্চারণ আবারও বলতেছি, জবরের উচ্চারণ বাংলায় আকার আর জেরের উচ্চারণ বাংলায় হিস্যিকার এবং পেশের উচ্চারণ বাংলায় রস্যুকার। দ্বিতীয় ক্লাসে আমরা সর্বপ্রথম হারকাত শিখলাম। এখন আপনাদেরকে তানবিন শিখাবো যে তানবিন কাকে বলে। তানবিন কাকে বলে এখন তানবিন আপনারা চেনেন, দুই জবর দুই জের দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। আবারও বলতেছি, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তো তাহলে আমরা 3 নম্বরে তানবিন শিখলাম। তো এবার 4 নম্বর আমরা সুকুন শিখব যে সুকুন কাকে বলে। 4 নম্বর বিষয় হলো সুকুন। সুকুনটা কোরআনের মধ্যে এরকম থাকবে। তো আমরা সুকুনটা অবশ্যই ভালো করে খেয়াল করব। এটার নাম হলো সুকুন, এটার নাম আবারও বলতেছি, এটা হলো সুকুন। তো তাহলে এখন 5 নম্বরে আমাদেরকে তাসদিদ শিখতে হবে। তাসদিদ দেখতে কেমন বা তাসদিদ কীরকম থাকে বা কীরকম দেখা যায়, এখন 5 নম্বরে আপনাদেরকে তাসদিদ শিখাবো ইনশাআল্লাহ। 5 নম্বর তাসদিদ। তো তাসদিদ দেখতে কেমন, এটাকে তাসদিদ বলা হয়। তাহলে 5টি বিষয়। 1 নম্বরে আমরা প্রথম ক্লাসে আমরা শিখছি আরবি হরফ 29টি। তো এখন আমরা দ্বিতীয় ক্লাসে শিখলাম হারকাত শিখলাম, তানবিন শিখলাম, সুকুন শিখলাম, তাসদিদ শিখলাম। তো সবগুলো বিষয় আমি আবার আপনাদেরকে একবারে লিখে দেখাবো। দেখেন, এক জবর এক জের এক পেশ, এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তারপরে দেখেন, দুই জবর দুই জের দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তারপরে দেখেন সুকুন, এটাকে সুকুন বলা হয়। এটা হলো তাসদিদ।
তাহলে আমরা একবারে দেখে নেই। এক জবর, এক জের, এক পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো অবশ্যই উচ্চারণের জন্য আপনাকে পরবর্তী ক্লাস পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো আজকে শুধু আমি আপনাদেরকে হারকাত, তানবিন, সুকুন, তাসদিদ এগুলো বুঝাই দিতেছি। তো এক জবর, এক জের, এক পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলা হয়। তারপরে এটার নাম হলো সুকুন, আর এটার নাম হলো তাসদিদ। আশা করি অবশ্যই বুঝতে পারছেন। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস এই পর্যন্ত। তৃতীয় ক্লাস পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন। আশা করি ইনশাল্লাহ তৃতীয় ক্লাসে আপনাদেরকে কিভাবে হারকাতের উচ্চারণ, কিভাবে তানবিন, কিভাবে সুকুন, তাসদিদ এগুলো কিভাবে আমরা পড়ব, তো 3 নাম্বার ক্লাসে আমরা আপনাদেরকে দেখাই দেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।